হ্যালো বন্ধুরা, মৌলিক শ্রেণীতে তোমাদের স্বাগত। আজই আমরা WCS মেন্স 2014-এর যে ম্যাথগুলো এসেছিল সেগুলোকে সলভ করার চেষ্টা করব এবং কত সহজে অঙ্কগুলো করা যায়, পরীক্ষা হলে কীভাবে চটজলদি অঙ্কগুলোকে তোমরা নামাতে পারবে সেই প্রসেস দেখাবো। মধ্যে একটা পার্টে হবে না, আরও একটা পার্ট হতে লাগবে। চলো শুরু করি। এক নম্বর বলেছে ভালো করে শুনবেন, আমি অঙ্কগুলো টুকছি না, শুনলেই মনে রাখতে পারবেন। বলছে দ্য ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল ফর n years at r% simple interest per annum is PNR by 25। n বছরে r% রেটে আইটা হচ্ছে PNR by 25। তাহলে বলেছে যে প্রিন্সিপালটা কত হবে, পিটা কত হবে। এমন কোনো ব্যাপার নয়, আমরা কি জানি হিসাব মতো এইটা মানে হচ্ছে PNR বাই 100 হওয়া কথা ছিল। যদি আমার আর বছরের জন্য n% রেটে পি এর জন্য হলে 100, এখানে বলেছে কত 25 আছে, 25 এখানে 100 কত কি করতে হবে, এখানে 4 দিয়ে ওপর নিচে ইন্টু করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমার অ্যান্সারটা হচ্ছে 4p, প্রিন্সিপালটা হচ্ছে 4p। ঠিক আছে, নেক্সট বলছে আর dishonest dealer defrauds his seller and buyer by using forged weights to the extent of 20%. His true gain percent is, মানে হচ্ছে এক দোকানদার আছে, সে কি করছে, সে কেনার সময় তো যে মহাজন আছে তাকে 20% ঠকাচ্ছে, আর যখন বিক্রি করছে সে ক্রেতাকেও 20% ঠকাচ্ছে। তাহলে ওভারঅল তার লাভ কত? এই ক্ষেত্রে মনে রাখবেন একটা কাজে লাগবে, একটা জিনিস কাজে, এটা মনে রাখবেন যে যত করবে যেটা ঠকাবে সেটা 20 + 20 + 20 × 20 বাই 100, এই পার্সেন্টেজটা ও আলটিমেটলি ঠকাচ্ছে। যখন লাভ ক্ষতি বোঝাবো, প্রফিট লসে ক্লাস করবো, তখন বোঝাবো যে এটা কেন আসছে। তাহলে 40 + 4 হচ্ছে 44% ওর টোটাল গেইন। ওকে, ও 20% মহাজনকেও ঠকাচ্ছে, আবার 20% ও যখন ক্রেতাকে তখনও ঠকাচ্ছে, সেক্ষেত্রে মানে লাভ করছে আলটিমেটলি। তাহলে 44% ওর টোটাল প্রফিট হচ্ছে আলটিমেট। নেক্সট থার্ড নম্বর বলছে সেলার আফটার অ্যালোয়িং 20% কমিশন অফ হিজ কাস্টমার অন দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল মেক্স 20% প্রফিট ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹X, দেন ইটস মার্ক প্রাইস উইল বি কত। বলছে একটা জিনিস মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপর। এখন বলছে যখন ও বিক্রি করছে তাহলে 20% ছাড় দেওয়ার পরেও ওর 20% লাভ থেকে যাচ্ছে কস্ট প্রাইসের উপরে। এখন যদি X টাকা কস্ট প্রাইস হয় তাহলে মার্ক প্রাইস কত ছিল, ভালো করে দেখুন। আমি বলছি আমার মার্ক প্রাইস হচ্ছে 100, এটা 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, মার্ক প্রাইস 100, আমি ছাড় দিয়েছি 20%, মানে হচ্ছে আমি 80 টাকায় জিনিসটা বিক্রি করেছি, প্রফিট। কিন্তু এতেও আমার কি হচ্ছে 20% প্রফিট। তো 20% প্রফিট মানে কি, তাহলে সিপির উপর 20%, সিপি যদি 100% হয় তাহলে হচ্ছে এসপি, তাহলে এখান থেকে আমি কত বার করতে পারবো, সিপিটা কত বার করতে পারবো, তাহলে 120% মানে হচ্ছে 80, কারণ সিপির উপর 20% প্রফিট মানে 120% 80, তাহলে 100% কত হবে, 100% আসবে। দেখুন 80/120 × 100 যদি করি তাহলে এটা আসছে 40 × 80, 40 3 100, 200/3, 200/3, 200/3। এখন 200/3 যদি আসে, এখন বলেছে যদি 200/3 হলে আমার কস্ট প্রাইস হচ্ছে, মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা যখন কস্ট প্রাইস এটা, তাহলে X হলে কত হবে 100/200/3, 3 × 200, ওকে 3/200 × X, এটা কাটলো 2, 3x/2, এইটা হচ্ছে অ্যান্সার।
ওকে, ঠিক আছে। নেক্সট বলছে HCF অ্যান্ড LCM অফ 3 নাম্বারস আর 6 and 420, ঠিক আছে তো। ইফ 2 নাম্বার ইজ 12 and 30, ফাইন্ড দ্য থার্ড নাম্বার। বলছে HCF আর LCM হচ্ছে এক নাম্বারে 6 আর একটা হচ্ছে 420। তো নাম্বারগুলো হচ্ছে এটা HCF, এটা 4 নাম্বার অঙ্ক, হ্যাঁ, এটা LCM। এখন নাম্বারগুলো বলে দিয়েছে কত, 12 and 30। এই নাম্বারে আরেক নাম্বার আছে, এই নাম্বারটা আমি জানি না। এবার এদের LCM কত আসবে। এবার দেখুন আমাকে অপশন কী কী দিয়েছে, অপশন দিয়েছে 21, 18, 42 আর 70, ঠিক আছে, এই 4টে অপশন দিয়েছে। তাহলে এখানে কত বসবে আমি কি জানি, আমার যদি এখান থেকে LCM হয় 6 চলে গেল LCM-এ, তাহলে 2, 5, ঠিক আছে তো। এবার HCF যদি 6 হয় তাহলে এখানে কার কার 6 হতে পারে, এখানে কার কার 6 হবে, 21 আছে, 18 আছে আর 70 আছে। 70 সালে 6-এর কোনো গল্প নেই, যা আছে 42 আর 18-এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখন দেখুন আমি যদি এখানে 18 বসাই তাহলে কি আসছে, 6 গেল, 2, 5 আর 3, 5 গুণে 10, 3-এ কত আসছে 30, 6 দিয়ে 180 হচ্ছে না, চোখ কান বুঝে 42 করে দিন। তাও আমি বলতে পারতাম এটাকে এখানে যদি 6 কমন নিই, 2, 3 আর কত গুণ করতে হবে এখানে, 2, 3-এ 3 গুণে 6 হয়েছে, সরি 2, 5, 5 10 হয়েছে আর 7 গুণ করতে হবে। তাহলে এখানে যদি 7 করতে হয় তাহলেই হয়ে যাবে, তাহলে 42। এমনি চোখ কান বুঝে উত্তরটা বেরোবে 42, ঠিক আছে। নেক্সট বলেছে -2/3 আর 1/4, এর মধ্যে রেশনাল নাম্বার কি কি হতে পারে, এর মধ্যে রেশনাল নাম্বার কি হতে পারে। নাম্বার 1 অপশনে আছে 5/12, নাম্বার 2 আছে -5/12, একটা আছে 5/24 আর -5/24, ঠিক আছে। তাহলে যদি এটাকে সেম করতে হয় তাহলে কি করতে হবে, -8/12 আর এটা কত আসবে 3/12। -8 থেকে +3 মধ্যে কোন কোন নাম্বার আছে, একমাত্র -8 থেকে প্লাস এর মধ্যে -5/12টাই আছে, আর কিছু নেই। তাহলে এইটা আমার অ্যান্সার হবে। নেক্সট বলছে প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ 24,000, if it increases at the rate of 5% per annum, what will be its population after 2 years? খুব সোজা অঙ্ক, আমি এটা শিখিয়েছিলাম আমার যে সেকেন্ড ভিডিও থার্ড ভিডিওতে আছে, দেখবেন কী করে গুণটা করতে হয়। অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100। তাহলে এখানে প্রিন্সিপাল বলেছি 24,000 আর 1 + r/100 মানে 5/100 স্কোয়ার। এটা কখনো কাটাকুটি করবো না, এটাকে করবো 24,000 করে দেবো, 105/100, 105/100 যদি করি আমি 24,000 ইন্টু বলেছিলাম 25, 5 × 5 = 25, 105 আর 110, এটা কাটাকুটি করবেন, 3টে কাটলে এটা পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে 12, 5, 5 দিয়ে কাটলে 5 × 22 = 110, 5, 5 × 12 = 60, 12 × 24 = 4, 12 × 24 = 28, এইটা, ঠিক আছে তো। এইটা হলো, এইটা একটা প্রসেস আছে। আর আপনি যদি বলেন CI দিয়ে করবেন তাহলেও হবে। দেখুন 24,000 ছিল, 5% মানে হচ্ছে 1/20, তাহলে 24,000 থেকে ফার্স্ট বছর কত ইন্টারেস্ট হবে 1200, 24,000 20% হচ্ছে 1200, তাই তো। সরি
20 ভাগ 1200। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কত পাবে? এখানে যদি 20 হয়, এখানে পাচ্ছে 21, তাই তো? তাহলে 20 আর 21 কত হচ্ছে? এটা যদি 20, এটা 20 এক মানে হচ্ছে আমার 60। এক মানে 60, 6 কে 6, 6 দুগুণে 12, 1260, ঠিক আছে? তাহলে এটা আলটিমেটলি হলো 2460, টোটাল মিলে 2460। এটা যদি প্লাস করি তাহলে চলে আসবে 2640, ঠিক আছে? আছে অপশানে? আচ্ছা, 460, সরি 460, ওকে, অপশান বি। If the compound interest on a sum for 2 years at 12 whole 1/2% per annum is rupees 510, the simple interest on the same sum at the same rate for the same period of time. বলছে যে 12.5% রেটে 2 বছরের সাম হচ্ছে, 2 বছরের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট এমন বলেনি, কিন্তু 2 বছরের কম্পাউন্ড সিআই বলছে 510 টাকা। তাহলে ওই একই রেটে ওই আসলের সিম্পল ইন্টারেস্ট কত হবে একই টাইমের জন্য, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, আমি কি জানি, বলেছিলাম 2 বছরে কি হয়, এটা 12 12.5, এটা 8 নম্বর 7 না 8 7 12.5%। এটা মানে আমি বলেছিলাম 1/8, ঠিক আছে? তাহলে 8 থেকে 9 হচ্ছে 1 বছরে, 2 বছরে কত হবে? 64 থেকে 81 হবে। এটা আমি বুঝিয়েছিলাম, এটা সিআই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে এখন ইন্টারেস্টে কত আসছে? 17। এই 17 ভ্যালু কত বলেছে? 17 ভ্যালু বলেছে আমাকে 510 বলেছে। এইবার দেখুন আমাকে কি বার করতে হবে? 17 ভ্যালু 510। এখন 8 বছরে আমাকে 8-এ 1 বছরে ইন্টারেস্ট দিচ্ছে কত? 1 টাকা। মোট টাকা 64, তাহলে 64 টাকায় 1 বছরে কত ইন্টারেস্ট দেবে? 8 টাকা। 2 বছরে কত ইন্টারেস্ট দেবে? 16 টাকা। তাহলে 17 ভ্যালু যদি 510 হয়, 16 ভ্যালু হচ্ছে 480। আর ঠিক আছে, এইভাবে করা যাবে। নেক্সট বলছে শপকিপার গেইনস ₹1 অন ইচ পেন অ্যান্ড লসেস 40 পয়সে অন ইচ পেন্সিল। হি সেলস 45 pence and some pencils losing ₹5 in all, ঠিক আছে? তো হাউ মেনি পেন্সিলস ডাজ হি সেল? বলছে যে একজন শপকিপার প্রতিটা পেনে 1 টাকা লাভ করে আর প্রতিটা পেন্সিলে 40 পয়সা লাভ করে, ঠিক আছে? তো এখন যদি 45টা পেন বিক্রি করেছে আর কিছু পেন্সিল বিক্রি করেছে, তাতে ওর লাভ হয়েছে, ওভারঅল লস হয়েছে, লাভ হয়নি, লস হয়েছে 5 টাকা। তাহলে কতগুলো পেন্সিল সে বিক্রি করেছে? কিছুই না। দেখুন ব্যাপারটা হচ্ছে যে ও মোট 45টা পেন বিক্রি করেছে, তাহলে প্রফিট হয়েছে কত? 45 টাকা। কিন্তু বলছে যে ওভারঅল এটা প্রফিট ছিল, ওভারঅল লস হয়েছে কত? ওভারঅল লস হয়েছে 5 টাকা। তাহলে মোট লস কত হলো আলটিমেটলি? মানে এইটাও লস হয়েছে, আরো 5 টাকা লস হয়েছে। পাঁচ টাকা মোট 5 টাকা লস হয়েছে। তাহলে এইটা লস গেছেই, আরো 5 টাকা লস গেছে, মানে ওভারঅল মোট কত গেল? 50 টাকা লস হয়েছে, ঠিক আছে? তো এই টাকাটা বাদ চলে গেছে, আরো 5 টাকার উপরে লাভ গেছে, মানে 50 টাকা ওর টোটাল লস হয়েছে, ঠিক আছে? এখন ও একটা পেন্সিলে লস করছে 40 পয়সা, ঠিক আছে? তো তাহলে 50 টাকা কত টাকা ইয়ে করবে? তাহলে কত হবে? ₹50 × 100/40 যদি করে দেন তাহলেই বেরিয়ে যাবে।
125 পিস, এতগুলো পেন্সিল 125টা পেন্সিল ও বিক্রি করেছিল, ঠিক আছে, তাতেও লস হয়ে গেছে। নেক্সট 9 নম্বর কী বলেছে, দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ফ্রম কলকাতা টু বর্ধমান ইজ 3:4. If the train fare increases by 20% and bus fare by 10%, then what will be the new ratio of bus and train fares? ঠিক আছে, তো বলছে যে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছে, বাসের ফেয়ার আর ট্রেনের ফেয়ার রেশিও 3:4 বলে দিয়েছে, 3:4। এখন বলছে যদি ট্রেন ফেয়ারটা, এটা বাস এটা ট্রেন ফেয়ারটা বলছে 20% ইনক্রিজ করছে, বাস ফেয়ারটা 10% ইনক্রিজ করছে, তাহলে নিউ রেশিও কত হবে? এখন দেখুন, আমি যদি এটা ধরলাম 30 টাকা, এটা 40 টাকা, তাহলে ট্রেন ফেয়ারটা 20% বলেছে, তাহলে 20% মানে হচ্ছে 8 টাকা, মানে 48 টাকা হয়ে গেছে। আর এইটা বলেছে বাস ফেয়ারটা বলছে 10% মানে 3 টাকা, মানে এখন 33 টাকা হয়ে গেছে। তাহলে রেশিওটা কত এলো? রেশিওটা এলো 11:16। ঠিক আছে, নেক্সট এই ভ্যালুটা বার করতে 999 হোল 98/99 এটা করবো কী করে? দেখুন, প্লাস 98/99 ইন্টু 99, ঠিক আছে তো? তাহলে 99 ইন্টু 999 ইন্টু 99 প্লাস ইন্টু করলে কত? 98 পড়ে থাকবে। আবার এটাকে কী করবো? 999 ইন্টু 99 প্লাস 99 মাইনাস 1 19 করতে পারি। এইখান থেকে 99 কমন নিয়ে নিই, তাহলে 999 প্লাস 1 ব্র্যাকেট মাইনাস 1, তাহলে 99 ইন্টু 1000 মাইনাস 1, 99,000 মাইনাস 1, এটা যদি করেন 9 1 10 9 10 8, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 11 বলছে এ ক্লক টেক্স 10 seconds টু স্ট্রাইক অ্যাট 6 o'clock. হাউ মাচ টাইম উইল টেক টু স্ট্রাইক অ্যাট 12 o'clock? 6টা ক্লক বাজতে ওর টাইম লাগছে 10 সেকেন্ড, তাহলে 12 o'clock বাজতে কত টাইম নেবে? একটা কথা জানবেন যে যতগুলো বাজছে তাতে ব্রেক থাকছে তার থেকে একটা কম, মানে 6 o'clock বাজতে গেলে ব্রেক হচ্ছে 5টা, তাহলে 5টায় টাইম লাগছে 10 সেকেন্ড। তাহলে এখন বলেছে কটা বলেছে? 12টা, 12টায় কত বাজবে? তাহলে 11 খানা লাগবে। ব্রেক হচ্ছে একটা করে ব্রেক হয়, ঠিক আছে তো? হ্যাঁ, 6টা ইয়েতে একটা ব্রেক, মানে এটা হচ্ছে 5টা ব্রেক হবে, একটা করে কম ব্রেক হবে, তাহলে 11 দুগুণে 22 সেকেন্ড টাইম লাগবে। মানে 6টা ঘন্টা বাজতে সময় লাগে 10 সেকেন্ড, তাহলে 12টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে ব্যাপারটা হচ্ছে 6টার ঘন্টায় বিরতি হচ্ছে 5টা ব্রেক, তাহলে 5টা ব্রেকে 10 সেকেন্ড লাগছে, 11টা ব্রেকে লাগবে 22 সেকেন্ড, এটাই অঙ্ক, আর কিছু নেই। 12টা দেখুন, বলছে দ্য অ্যাভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52, বয়েজদের অ্যাভারেজ হচ্ছে 52, আর কি বলেছে? অ্যান্ড দ্যাট অফ গার্লস ইজ 42, গার্লসের হচ্ছে 42, কিন্তু কি বলেছে? বলেছে দ্য অ্যাভারেজ মার্কস অফ টোটাল বয়েজ অ্যান্ড গার্লস, এইটা মিলে হচ্ছে 50 অ্যাভারেজটা। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্য ক্লাস? ঠিক আছে তো? ছেলেদের গড় মার্কস বলেছে 52, মেয়েদের বলেছে 42, ওভারঅল হচ্ছে 50, তাহলে কত, মানে ছেলের পার্সেন্ট কত ক্লাসের মধ্যে? ছেলের পার্সেন্ট কত? ভালো করে দেখুন, যদি অ্যাভারেজটা 50 হয়, এর যদি 52 হয়, এর যদি 42 হয়, ঠিক আছে? তার মানেটা কি? আমাকে সবার মধ্যে যদি ইকুয়ালি নাম্বার ডিস্ট্রিবিউট করতে, নাম্বারটা আমি হলাম সবার 50 হবে, তাই তো? তাহলে বয় কী করবে? বয় 2টো ছাড়ছে, তাই তো? আর গার্ল কটা ছাড়ছে? মানে গার্লকে কটা দিতে হচ্ছে? বয়ের নাম্বার নিয়ে, বয়ের 2টো নাম্বারের সমান গার্লের 8 নাম্বার, গার্লকে এখান থেকে 8 ব্লক দিতে হচ্ছে, না হলে হবে না, ঠিক আছে তো? তার মানে কি দাঁড়ালো? যে একটা ছেলের মানে ছেলেদের 2 মার্কস সমান মেয়েদের 8 মার্কস,
তার মানে তাহলে 4টে ছেলের নাম্বার লাগবে, তাহলে এর রেশিওটা হচ্ছে কত, বয়েজ ইস টু গার্লস হচ্ছে 4:1, ঠিক আছে 4:1, তার মানে 4/5 ইন্টু 100%, পার্সেন্টেজ যদি বার করতে হয়, মানে টোটালটা 5 মানে যদি 100 হয়, 4,500, 5 মানে 100 হয়, তাহলে 4 মানে হচ্ছে 80, তাহলে 80% হচ্ছে বয়েজ, কারণ 4টে বইয়ের নাম্বার সমান একটা মেয়ের নাম্বার হবে, ঠিক আছে তো, 4টে ছেলের নাম্বার একটা মেয়ের নাম্বার সমান হবে। ওকে ওকে চলো, বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 51 ন্যাচারাল নাম্বারস ইজ 26, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস? প্রথম 51টা প্রাকৃতিক নাম্বারের গড় হচ্ছে বলেছে 26, তাহলে 50টা কত? আমি যদি বলি 1 থেকে এরকম করে ডট 51 নাম্বার, এর অ্যাভারেজটা হচ্ছে 56, কেন? আমি জানি কি অ্যাভারেজ মানে হচ্ছে যদি সেম ডিস্টেন্স থাকে তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বারের অ্যাভারেজ, মানে 1 + 5 51/2, এটা হচ্ছে আমার 26। তাহলে যদি এটা 50 হয় তাহলে কত হবে? যদি 50 যদি যাই তাহলে কত হবে? 1 + 50/2, এটা মানে হচ্ছে 51/2, মানে হচ্ছে 25.5, মানে 51 5 25.5। নেক্সট এই অঙ্কটা মনে যদি শুনুন, বলছি দ্য রেশিওস অফ দ্য কোয়ান্টিটিজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইন 2 মিক্সচার্স আর 2:3 and 5:4 respectively. In what ratio these 2 mixtures are to be mixed to have a few mixtures of the 2 liquids with equal quantities? মানে বলছে প্রথম মিক্সচারটা আছে, দুটো লিকুইড আছে, প্রথম দুটো লিকুইড, ফার্স্ট লিকুইড আর সেকেন্ড লিকুইড, দুরকম লিকুইড ফার্স্ট মিক্সচারে আছে রেশিওতে 2:3 রেশিওতে আছে, আর সেকেন্ডে আছে 5:4 রেশিও, ঠিক আছে তো। এখন বলছে যে কোন রেশিওতে মেশালে, ইন হোয়াট রেশিও 2 mixtures are to mix to have a new mixtures of the 2 liquids with equal quantities, মানে মিক্সচারটাও ইকুয়াল কোয়ান্টিটি হবে, লিকুইডগুলো ইকুয়াল কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কীরকম, যদি এইটা এরকম হয় তাহলে আমি ধরলাম যে ফার্স্ট মিক্সচারটা আমি নিলাম 5x, এটা সেকেন্ড মিক্সচার, আর এইটা 9x, তাহলে ফার্স্ট লিকুইডে কত হবে? 5x এর 2x হবে, আর সেকেন্ড লিকুইডে কত হবে? 3x হবে, ঠিক আছে তো। আর এইটাতে কত হবে? 5y, আর এটাতে কত হবে? 4y। এখন বলছে এইটা যদি মিশিয়ে দিই দুটো ইকুয়ালি থাকবে, তার মানে কি দাঁড়ালো? 2x + 5y = 3x + 4y থাকবে। তাহলে আমি করতে পারি y = আলটিমেটলি x চলে এলো, ঠিক আছে। তাহলে আমি কত নিয়েছিলাম এখানে বসিয়ে দাও রেশিওটা, x আর y ইকুয়াল যদি হয়, সরি এটা x y হবে, এটা y হবে, এটা y হবে, y হবে। তাহলে 5x = 9y রেশিওটা হচ্ছে, তাহলে x = y, তাহলে 5y 9y কাটলো 5:9, এটা হচ্ছে আমার অ্যান্সার 14এরটা। তাহলে এলো কত? 5:9, ঠিক আছে। টুকে নিন, আপনারা পড়ে নেবেন। নেক্সট, আচ্ছা আমি অঙ্কগুলোকে এক কাজ করব, অঙ্কগুলোকে PDF করে আপনার ইয়েতে দিয়ে দেবো, কী বলে ডেসক্রিপটিভ দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশান দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। ওখান থেকে PDF ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, বলছে এ ম্যান সোল্ড আ স্টোর ফর ₹423 and incurred a loss of 6%. At what price should it be sold as to earn a profit of 8%? বলছে যে একজন লোক 423 টাকাতে একটা জিনিস বিক্রি করেছে, বিক্রি করে 6% লস করেছে, তাহলে
8% প্রফিট করতে হলে ওকে কি করেছে, কত টাকায় বিক্রি করতে হতো, ঠিক আছে। তাহলে 6% লস মানে কি, 6% লস মানে হচ্ছে 94% বিক্রি করেছে, এটা হচ্ছে 423। 47 দুগুণে 9 7, আমাকে বলেছে যে কত পার্সেন্ট, 8% প্রফিট করতে, মানে 108% মানে কত হবে, ঠিক আছে। 47 94, 47 করলে 9 4 9 7 4, হ্যাঁ 9%, ওকে। তাহলে 108 মানে কত, 54, 9 এটা ইন্টু 54, তাহলে ইন্টু 54 যদি করতে হয় 4 9 36, 3 5 9 35 48, 486 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা দেখুন, বলেছে এইটা 1/3 হবে, এটা 1/4 হবে, ইন্টু হবে না, 1/3 প্লাস 1/4 প্লাস 1/12, তাহলে এর কথা আসবে 12 যদি এলসিএম হয়, এটা 4, এটা 3, এটা হচ্ছে 12, তাই তো না, এটা সরি, এইটা মানে আসছে 5/12 হবে, ঠিক আছে, এটা 5/12 হবে, তাই বলি। তাহলে 5/12, 12/12 যদি হয় এটা 2 আর 2 32 মানে 5, ঠিক আছে তো, 5/12 চলে আসবে এটা। নেক্সট 16টা দেখুন, 17তে পাতি একটা ডিভাইড দিয়েছে 4.669 ডিভাইড 2.3, এটা আপনি নিজে করতে পারবেন। 18টা সিম্পলিফাই দিয়েছে, এটাও করা যাবে, নিজেরাই করতে পারবেন। 19টা বলেছে দ্য মিন প্রপোর্শন অফ 9 and 16, তাহলে 9 ইন্টু 16 এর রুট করলে 144, এর রুট করলে 12, ঠিক আছে। আচ্ছা বলছে 2 numbers are in ratio 3:5 if each number is two numbers are in the ratio 3:5 if each number is increased by 10 the ratio becomes 5:7। দেখুন এটা হচ্ছে 20 নম্বরের অঙ্কটা, কি বলেছে, এক নাম্বার ছিল 3:5, এই নাম্বারটাকে কি করেছি আমি 10 করে ইনক্রিজ করেছি, আমার এসছে কত 5:7। এখন বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, ব্যাপারটা ভালো করে খেয়াল করবেন। আমাকে বলেছে 10 করে বাড়িয়েছি, এটাও 10 বাড়িয়েছি, এটাও 10 বাড়িয়েছি, কিন্তু বেড়েছে কত দেখুন 2 বেড়েছে, তাই তো। তার মানে কি দাঁড়ালো 2 এর ভ্যালু হচ্ছে 10, আমাকে সাম বলে 3 আর 5 সাম কত হচ্ছে 8, তাহলে 8 মানে কত 40, 2 মানে 10 হলে 8 মানে 40, ওকে। নেক্সট বলেছে 21 নাম্বারটা বলেছে 2a = 3b = 4c, ঠিক আছে তো। আর তাহলে a:b:c কত, তাহলে a মানে কত হবে, এখানে যদি k ধরে নিই k/2, a:b:c হবে k/2 k/3 k/4, এলসিএম কত আসবে 12 আসবে, তাহলে কে কেটে গেলে 12 দিয়ে যদি ইন্টু করি তাহলে 6:4:3, ব্যাস এটাই। বলছে 22টা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, এর মধ্যে কোনটা স্কোয়ার নয় সেটা আপনারা এমনি করতে পারবেন, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। হোয়াট দিস নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 15,370, এর সাথে কত অ্যাড করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আসবে, এটাকে আপনাকে সেই ক্যালকুলেশন করে দেখতে হবে, এরকমভাবে ক্যালকুলেশন করলে আপনি বেরিয়ে যাবে এটা, ঠিক আছে তো। আচ্ছা আরেকটা বলেছে যে এরকম একটা দিয়েছে কিউব রুট অফ -512/729, এটা মানে হচ্ছে -8, আর এটা মানে হচ্ছে -8/9, এইগুলো আর কিছু সেরকম নেই। 24 25, 24এরটা কি বলেছে, এটা 24 গেল, 25 হচ্ছে বাই হোয়াট লিস্ট নাম্বার শুড 648 বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট কিউব, মানে তিনটে করে জোড়া হতে হয়। 648 মানে হচ্ছে 8 দিয়ে করলে 8 8 64, 8 একে 8, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো 8 ইন্টু 81, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, আর 81 মানে হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9, 9 ইন্টু 9, তাহলে আরেকটা আমাকে 9 ইন্টু করলে তবে এইটার পারফেক্ট স্কোয়ার নাম্বার
আসবে ক্যালকুলেশনে, ঠিক আছে। আজকের মতো এটুকুই থাকবে, ঠিক আছে, উত্তরটা 9 হবে। আজকের মতো এটুকুই থাকবে। এরপরের দিন বাকি যে পার্টটা আছে সেটা নেক্সট পার্টে আনবো আমরা। আর এই অঙ্কগুলো যেগুলো বললাম, অঙ্কগুলোর পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশানে যাবেন, ডেসক্রিপশানে আপনাদের পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করবেন, দেখবেন অঙ্কগুলো পেয়ে যাবেন ওখান থেকে, যদি আপনারা না পেয়ে থাকেন। মুখে তো বলেই দিয়েছি, ঠিক আছে। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।